ওয়েলকাম টু ইন্দুস অডিও বুক। আজকে পড়ে শোনাব উপেন্দ্র রায়চৌধুরীর লেখা বাঘ আর শেয়ালের কথা। পূর্বকালে পৌরিক নামে এক রাজা তাহার প্রজাদিগের ওপর অতিশয় অত্যাচার করাতে মৃত্যুর পর তাহাকে শেয়াল হইয়া জন্মিতে হয়। সেই শেয়ালের পূর্বজন্মের কথা সবাই মনে ছিল, তাই সেদিন রাত কেবল এই বলিয়া দুঃখ করিত, হায় আমি রাজা ছিলাম আর নিজের কর্মদোষে শিয়াল হইলাম। এই ভাবিয়া সে মাংস খাওয়া ছাড়িয়া দিয়া কেবল ফল মূল খাইয়া দিন কাটাইতে লাগিল। আর সর্বদা সত্য কথা বলাতে আর সকল জীবকে দয়া করাতে অল্প দিনের ভিতরেই সে খুব ধার্মিক হইয়া উঠিল। সেই শেয়াল একটি শ্মশানে থাকিত। সেখানকার অন্য শেয়ালরা তাহাকে দেখিয়া আশ্চর্য হইয়া বলিল, ভাই তুমি শেয়াল হইয়া নিরামিষ খাও, ইহা বড়ই অন্যায় কথা। এত মাংস এখানে থাকিতে তুমি এমন কষ্ট করিতেছ, তুমি কি বোকা? এ কথায় সেই ধার্মিক শেয়াল বলিল, ভাই শেয়াল হইয়াছি বলিয়াই কি অধর্ম করিব? ফল খাইয়া যদি বাঁচিয়া থাকা যায় তবে কেন মাংস খাইয়া পাপের ভাগী হই? এই সময় এক বাঘ সেইখান দিয়া যাইতেছিল। শিয়ালের কথা শুনিয়া সে ভাবিল, আহা এই শিয়ালটি কি ধার্মিক, আমি ইহাকে আমার মন্ত্রী করিব। এই ভাবিয়া সে শিয়ালকে বলিল, আমি বুঝিতে পারিতেছি তুমি অতি সৎলোক, তুমি আমার মন্ত্রী হও। এ কথায় শিয়াল বলিল, মহারাজ আপনি যদি আমার কয়েকটি কথায় রাজি হন তবে আমি আপনার মন্ত্রী হইতে প্রস্তুত আছি। আপনি আমার কথায় অমত করিতে পারিবেন না। আপনি যখন আমার সহিত পরামর্শ করিবেন তখন আর কেহ সেখানে উপস্থিত থাকিতে পারিবে না, আর আপনার রাগ হইলেও আমাকে শাস্তি দিতে পারিবেন না। বাঘ বলিল, আচ্ছা তাহাই হইবে, তুমি আমার সঙ্গে আসো। এইরূপে সেই শিয়াল তো বাঘের মন্ত্রী হইল। তাহাকে মন্ত্রী করিবার কিছুদিন পরেই বাঘ বুঝিতে পারিল যে এমন ভালো মন্ত্রী আর সে কখনো পায় নাই। সুতরাং সে তাহাকে খুবই আদর দেখাইতে লাগিল। শিয়ালও নিজের সুখ দুঃখের দিকে না চাহিয়া প্রাণপণে তাহার কাজ করিতে লাগিল। কিন্তু বাঘের যে পুরনো কর্মচারীরা ছিল তাহারা এই নতুন মন্ত্রী আসাতে একটুও সন্তুষ্ট হইল না। তাহারা বড়ই দুষ্ট লোক ছিল, দিন রাত কেবল বাঘকে ফাঁকি দিত। তাহারা দেখিল যে এই নতুন মন্ত্রী আসাতে তাহাদের লাভের পথেও একেবারে বন্ধ হইয়া গিয়াছে। তাই তাহারা সকলে মিলিয়া পরামর্শ করিল যে যেমন করিয়াই হোক এক দুষ্ট মন্ত্রীটাকে তাড়াইতে হইবে। বাঘের খাওয়ার জন্য প্রতিদিন ভালো ভালো মাংস আসে, অন্য কাহারও সে মাংস খাইবার হুকুম নাই। বাঘের দুষ্ট চাকরেরা একদিন চুপি চুপি সেই মাংস চুরি করিয়া শিয়ালের গর্তের নিকট নিয়া লুকাইয়া রাখিল। শিয়াল ইহার কিছুই জানিতে পারিল না। বাঘ তখন ঘুমাইয়া আছে, ঘুম হইতে উঠিয়াই খাইবে, কিন্তু সেদিন সে ঘুম হইতে উঠিয়া দেখিল তাহার খাইবার কিছুই নাই। তখন বাঘের কেমন রাগ হইল তাহা বুঝিতেই পারো। সে রাগে গর্জন করিতে করিতে সকলকে বলিল, কোন দুষ্ট আমার মাংস খাইল, শীঘ্র তাহাকে ধরিয়া আনো। তখন সেই দুষ্ট চাকররা তাহাকে বলিল, মহারাজ আপনার সেই মন্ত্রীমশাই ওই কাজ করিয়াছে। মহারাজ ভাবেন বুঝি তিনি বড়ই ধার্মিক, কিন্তু এই দেখুন তাহার কেমন কাজ। এই বলিয়া শিয়ালের গর্তের কাছে লুকোনো সেই মাংস আনিয়া তাহারা বাঘকে দেখাইল। তখন বাঘ রাগে দুই চোখ ঘুরাইয়া বলিল, বাপু সকল তোমরা শীঘ্রই সেই দুষ্টকে বধ করো। দুষ্ট চাকরেরা তখনই গিয়া শিয়ালকে মারিয়া ফেলিত, কিন্তু বাঘের মা তাহা হইতে দিল না। সে বড়ই বুদ্ধিমতী বাঘিনী ছিল, তাই চাকরদের ছল বুঝিয়া পারিয়া সে বাঘকে বলিল, বাছা ইহারা কেমন লোক তাহা তো জানোই, ইহাদের কথায় কি বিশ্বাস করিতে আছে? শিয়ালকে তুমি কত ভালো জিনিস দিতে চাও, সে তাহা নেয় না। সে কেন মাংস চুরি করিতে যাইবে? তুমি ভালো করিয়া ইহার বিচার করো। মায়ের কথায় বাঘ শান্ত হইল। তারপর একটু খবর লইয়া সে বেশ বুঝিতে পারিল যে শিয়ালের কোনো দোষ নাই, সমস্তই সেই দুষ্ট চাকরদের চক্রান্ত। তখন আর শিয়ালের আদরের সীমা রহিল না, কিন্তু বুদ্ধিমান শিয়াল বেশ বুঝিতে পারিয়াছিল যে এমন মনিবের চাকরি করা ধার্মিক লোকের কাজে নহে। সুতরাং সে বাঘকে বিনয় করিয়া বলিল, মহারাজ
এমন অপমানের পর আর আপনার নিকট কি করিয়া থাকিব? আপনার মঙ্গল হোক, আমি চললাম। এই বলিয়া সে সেখান হইতে প্রস্থান করিল। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল ইন্দুস অডিও বুকে।